بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আরেক জাহিদ ভাই আবুধাবি থেকে উনি প্রশ্ন করেছেন যে বাসর রাতে স্ত্রীকে নিয়ে ঘরে ঢোকার পরে যে সালাত আদায় করতে হয়, এটা জামাতের সাথে আদায় করা যায় কিনা। এখানে একাকিও আদায় করা যায় আর জামাতের সাথেও আদায় করা যায়। তবে শেখ নাসিরুদ্দিন আলবানী ওনার বাসর রাতের আদাব তথা আদাবুজ জিফাফের 94 নম্বর পৃষ্ঠাতে উনি এভাবে উল্লেখ করেছেন যে সেটা মান, অর্থাৎ তারা দুইজন সালাত আদায় করবে জামাতের সাথে। এ বিষয়ে উনি দুইটা আসার উল্লেখ করেছেন সাহাবীদের পক্ষ থেকে, যেখানে আসার আছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং অপর আসারটি আছে হচ্ছে ইবনু আব্বাস ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সুতরাং এ বিষয়ে তারা একত্রিতভাবেই সালাত আদায় করবে, এটাই ঠিক। তো উনি ওখানে বলছেন যে যখন তোমার স্ত্রী তোমার কাছে প্রবেশ করবে তখন তুমি তাকে সঙ্গে নিয়ে এবং তাকে পিছনে রেখে, অর্থাৎ জামাত, তাকে পিছনে রেখে তুমি সালাত আদায় করো। আনতুসাল্লি ওয়ারা আকা রাকাতাইন, তার পিছনে, অর্থাৎ তুমি তাকে তোমার পিছনে নাও, পিছনে নিয়ে সালাত আদায় করো। এখানে একটু বলে দেওয়াই ভালো যে স্বামী স্ত্রী বা ভাই বোন বা যে কেউ হোক না কেন, যদি সালাত আদায় করার সময় সালাত আদায় করতেছে একসাথে জামাতে, তাহলে তারা কিন্তু আগে পিছে করে দাঁড়াবে। যদি সম্পূর্ণ পিছে দাঁড়ানো, অর্থাৎ দুই কাতারে যদি দাঁড়ানো সম্ভব হয় তাহলে দাঁড়াবে জায়গা থাকলে, নইলে অন্তত এমন পিছে দাঁড়াবে যেন ছেলেটা মেয়েটাকে দেখতে না পায়, অর্থাৎ স্বামী স্ত্রীকে দেখতে না পায়। এটাই আর কি। আল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা